আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন আরো একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে কথা বলবো হচ্ছে নুরুলহুদা অরিজিনাল, তারপর বিএফএস গ্লোবালের ডেকে বলা হচ্ছে যে আপনার মালিক কাগজ তুলে নিছে, আপনাকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে, আপনি ইটালি ভিসা পাবেন না। তো এটা কেন হচ্ছে? অনেকের মনে প্রশ্ন হচ্ছে, আমার মালিক এতদিন অপেক্ষা করছে আমাকে নেওয়ার জন্য, তবে এখন শেষ মুহূর্তে আইসা কেন আমার কাগজটা তিনি উইথড্র করে নিল, কেন আমাকে রিজেক্ট করে দিল? এই প্রশ্নের উত্তর অনেকেই জানতে চাচ্ছেন। অনেকে আমাকে কমেন্ট করেছেন যে বর্তমানে কেন নুরুলহুদাগুলো অরিজিনাল থাকা সত্ত্বেও সেগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে। তো সে বিষয়ে কথা বলবো। আর কথা বলবো হচ্ছে বর্তমান পরিস্থিতি সম্পর্কে, যে বিএফএস গ্লোবালের বিরুদ্ধে মানুষ কতটা রাগান্বিত। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি, তাহলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন। আর যারা আমার চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথম বিষয় সেটা হচ্ছে নুরুলহুদাটা অরিজিনাল, তাহলে মালিক কেন এখন নিতে অস্বীকার জানাচ্ছে? বা প্রথমত আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, ইটালিয়ান কিছু মালিক আছে যারা শুধুমাত্র দালালদের সাথে ব্যবসা করে, কয়েক হাজার ইউরোর জন্য তারা হচ্ছে ব্যবসাটা করে থাকে। দালালরা এমনভাবে হচ্ছে কন্ট্রাক্টটা করে যে আপনি আপনার ডকুমেন্টস ব্যবহার করে আমার এই লোকটাকে ইটালিতে আইনা দেবেন, আপনাকে কাজ দিতে হবে না, কোনো কিছুই করতে হবে না, শুধুমাত্র আপনি তার জন্য আবেদনটা করবেন, আপনার ডকুমেন্টসগুলো ব্যবহার করবেন যাতে সে ইটালিতে আসতে পারে। তো এইভাবেই কিন্তু আগে দেখা গেছে শ্রমিক নিছে বা লোক গেছে ইটালিতে, কিন্তু বর্তমানে যেহেতু ইটালিয়ান সরকার যেহেতু আইন করা করছে, যাচাই বাছাই করা করে ফেলছে, সেই ক্ষেত্রে অনেক মালিকরা ভয়ে হচ্ছে কাগজগুলোকে উইথড্র করে নিতেছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মালিককে ডেকে যখন প্রিপোটোরিয়াতে ডাকা হচ্ছে, তাদের যখন মনে হচ্ছে যে না, সেই সব মালিকদের ভিতরে ভেজাল আছে, তখন কিন্তু আইনি প্রক্রিয়া শুরু হয়ে যায়। তো সেই কারণে যাতে আইনি প্রক্রিয়ায় না পড়তে হয়, অনেক মালিকরা নিজে থেকেই হচ্ছে কাগজ উইথড্র করে নেয়। আবার অনেক ক্ষেত্রে মালিকদেরও কিন্তু ডকুমেন্টসের সমস্যা থাকে, অনেক দিনের ট্যাক্স জমা থাকে বা অন্য অন্য সমস্যা থাকে। দেখা গেছে যে হয়তো তিনি একজন শ্রমিকের ভ্যালু রাখে, কিন্তু আবেদন করে ফেলছে 3-4 জনের জন্য। তখন দেখা গেছে যে নুরুলহুদাটা কিন্তু অরিজিনাল ছিল, কিন্তু এই যে অতিরিক্ত 3 জনের জন্য আবেদন করার কারণে সেই অতিরিক্ত 3টা নুরুলহুদা কিন্তু অটোমেটিক আপনার সিস্টেম থেকে বাতিল হয়ে যায় বা তারা রিজেক্ট করে দেয়। এটাও আরেকটা কারণ হতে পারে। আরও অনেক কারণ থাকতে পারে যার কারণে আপনাকে রিজেক্ট করে দেওয়া হয়। এখন প্রথমত যেটা এখন বর্তমানে শোনা যাচ্ছে অধিক হারে, সেটা হচ্ছে মালিকরা অতিরিক্ত জালিয়াতি করছে, দালালরা অতিরিক্ত জালিয়াতি করছে, অতিরিক্ত মাত্রায় নুরুলহুদা বের হয়েছে ইটালিতে। যত পরিমাণ লোক দরকার তার থেকেও বেশি নুরুলহুদা বের হওয়ার কারণে নুরুলহুদাগুলো অরিজিনাল, যার কারণে এখন রিজেক্ট করে দেওয়া হচ্ছে। আপনারা প্রতিদিনই দেখবেন যে প্রায় 7 জন 8 জন বা 10 জনের মতো মানুষ হচ্ছে রিজেক্ট পাচ্ছে প্রতিদিনে। কিন্তু এই রিজেক্টের বিভিন্ন কারণ রয়েছে। কোনো ক্ষেত্রে দেখা গেছে মালিকের সমস্যা, কোনো ক্ষেত্রে হচ্ছে মালিক নিজে থেকে কাগজ উইথড্র করে নিচ্ছে। তো আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটা পাবেন। দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতি নিয়ে মানুষ অনেক বেশি উদ্বিগ্ন। সেটা হচ্ছে গ্রুপ পরিস্থিতিটা যদি আপনি একটু খেয়াল করেন, দেখবেন প্রতিদিনই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, ভিসা হচ্ছে, কিন্তু আপনি যদি ধারণা করেন যে 200-300 অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, 200-300 ভিসা একদিনে হয়ে গেছে, এমনটা কিন্তু হচ্ছে না। একজনে প্রুফ আকারে দেখাইলেও কিন্তু আপনাকে কয়টা দেখাবে? সর্বোচ্চ 10টা, এর বেশি তো দেখাবে না। সর্বোচ্চ আগে দেখা গেছে ভিসা বৃহস্পতিবারে এবং রবিবারে প্রায় 100+ ভিসার কথা শোনা যায়, সেখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। কিন্তু বাকি যে 5 দিন রয়েছে, বাকি কিন্তু 100+ যায় না বা 100-র নিচে থাকে ভিসার পরিমাণ। তো এই 2টা দিনই কিন্তু একটু বেশি শোনা যায়, পরে কিন্তু যেই সেই। তো যেখানে বলতেছে যে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে বা ভিসা হচ্ছে, এটাও যেমন সত্য, আবার কিছু মানুষ যে বলতেছে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না, ভিসা হচ্ছে না, তারা আসলে বলতেছে যে অতিরিক্ত মাত্রায় হচ্ছে না, কিন্তু অল্প পরিসরে হচ্ছে, সেটাকে তারা গণায় ধরতেছে না। যে পরিমাণে কাগজ আটকে আছে সেই পরিমাণে তো ভিসাও হচ্ছে না, অ্যাপয়েন্টমেন্টও হচ্ছে না। আপনি চিন্তা করুন, 60,000 মানুষ, যেখানে 1,000ও না 2,000ও না, প্রায় 60,000 মানুষ অপেক্ষমান ভিসার জন্য, অ্যাপয়েন্টমেন্টের জন্য, নানান কারণে মানুষ অপেক্ষা করতেছে। তো সেইখানে যদি দিনে 100টাও যদি ভিসা হয়, দিনে 100টাও যদি অ্যাপয়েন্টমেন্ট হয়, তাহলে আপনি চিন্তা করুন এই 60,000 কাগজ ক্লিয়ার করতে বিএফএস গ্লোবালের কতটা সময় লাগবে। তো সেই কারণে অনেক মানুষ হচ্ছে, অধিকাংশ মানুষই আমি বলবো, অতিরিক্ত মাত্রায় রাগ পোষণ করতেছে বিএফএস গ্লোবালের বিরুদ্ধে। আমাকে অনেকে কমেন্ট করেন যে বিএফএস গ্লোবালে তালা ঝুলিয়ে দেবো, বিএফএস গ্লোবালে ভাঙচুর করব। অনেকে আবার বলতেছেন বিএফএস গ্লোবালের পাশাপাশি ইটালি অ্যাম্বাসিতেও আমরা তালা মেরে দেবো, যতদিন 2023 এবং 2024-এ তারা একটা ফয়সালা না দিতেছে ততদিন তালা ঝুলে থাকবে। কেন তারা 2025-এর আগে দিতেছে? জিনিস বিবেক দিয়ে বিচার করলেও কিন্তু আপনার এই কথাটাই আসবে যে আগে 2023 এবং 2024-এর ফাইলগুলো তারা ক্লিয়ার
ক্লিয়ার করবে, তারপর না 25 দেবে। কিন্তু তারা কি করতেছে, অগ্র অধিকার বলে তারা 25-এর কাজ করতেছে, কিন্তু 2023 এবং 2024 যেই সেই পড়েই রয়েছে। এখন যারা হচ্ছে 2023 এবং 2024-এর মানুষগুলো অপেক্ষা করতেছে, তারা কি মানুষ না? তাদের সময়ের কি দাম নাই? তাদের কি পরিবার নাই? তাদের কি জীবন না? এই জিনিসটা কেন যে তারা চিন্তা করতেছে না, এটা একমাত্র ইটালি অ্যাম্বাসি বা বিএফএস গ্লোবালি ভালো বলতে পারবে। কেন তারা এই জিনিসটাকে গুরুত্ব সহকারে নিচ্ছে না, যে এত এত মানুষ অপেক্ষা করতেছে, কেন তাদেরকে আমরা একটা ফয়সালা দিতেছি না? তারা কি মানুষ না? অবশ্যই 25-এ যদি আপনারা এতটা অগ্রাধিকার হিসেবে বা এতটা সুন্দর নিয়মের ভিতরে একটা ফয়সালা করতে পারেন, তাহলে একটা ফয়সালার মাধ্যমে 23 এবং 24-এর মানুষগুলোকেও ক্লিয়ার করে দেন। হয় তাদেরকে ভিসা দেন, না হলে তাদেরকে রিজেক্ট বলে দেন, বা একটা সিস্টেম তাদের জন্য চালু করেন। কিন্তু না, আপনারা স্টিল বসে আছেন। যারা অপেক্ষা করতেছে তারাও বসে আছে, যারা অপেক্ষা করতেছে তারা ভাবতেছে যে আল্লাহর কুদরতে একটা কিছু হয়ে যাক, আর আপনারা বলতেছেন যে আমরা যতদিন পারি ততদিন বসায় রাখি। বিএফএস গ্লোবালে ফোন দিলেই সেই কর্মকর্তারা বলে অপেক্ষা করুন, সময় নিয়ে অপেক্ষা করুন, দুঃখিত, বিষয়টা বুঝতে পারছি। মানে তাদের শুধু এই কথাগুলো ছাড়া এর বাইরে কোনো কথা বলে না। মনে হয় যেন তাদেরকে যে রোবটের মতো যেটা শেখানো হয়েছে ওইটাই বলতে থাকে, ওইটাই বলতে থাকে, এর আগে পিছে কিছুই বলে না। যেটা শেখানো হয়েছে শুধু সেটাই বলে। কিভাবে মানুষগুলাকে হচ্ছে এই 2-3 মিনিট বংসং বলে ফোনটা রেখে দেওয়া যায়, এই সিস্টেমটাই তারা জানে। এর বাইরে কিছু ইনফরমেশনও তারা দেয় না। এখন এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি। যাই করুন না কেন, আপনারা আন্দোলন যেহেতু করতে যাচ্ছেন, অবশ্যই শান্তিপূর্ণ করবেন, শান্তিপূর্ণভাবে করবেন। ভাঙচুর করলে কোনো সমাধান হবে না। কারণ আপনারা জানেন যে দুই দেশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। যদিও আমরা আটকে আছি, তাই বলে আমরা চাইবো না যে আরও 10 জনের পেটে লাথি মারি। কারণ হচ্ছে যারা এখন 2025-এর সিস্টেমে ভিসা পাচ্ছে বা সামনে যারা ভিসা পাবে, তারাও আপনাদের ভাই। এই জিনিসটা চিন্তা করে তারপরে হচ্ছে মানববন্ধনটা করতে হবে, যাতে এমন কিছু না হয়ে যায় যাতে করে আরও 10 জন মানুষের ক্ষতি হয়। তো আশা করি আমার কথাগুলো আপনাদের খারাপ লাগবে না। যদি ভুল কিছু বলে থাকি তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই হচ্ছে ভুল। আমারও ভুল হতে পারে হয়তো কোনো কথাতে বা কোনো কাজে। তো সেক্ষেত্রে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি কোনো বিষয়ে ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে